কোরআন ইরশাদ করেছেন, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল দায়িত্ব পালন করেনি, কথা শুনেনি, যারা দাওয়াত দিয়েছিল তারা গরজ মনে করেনি, গর্দান ফিরিয়েছে, চেহারা ফিরিয়ে নিয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন সেই দিন তাদের চেহারাগুলো আগুনে উপর করে দেওয়া হবে। সেই দিন ওই সমস্ত মানুষগুলোর চেহারাগুলোকে আগুনের উপরে উল্টা করে ধরা হবে, জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। যখন শাস্তি তীব্র থেকে তীব্রতর হবে তখন তারা আফসোস করবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতআনা আল্লাহ ওয়া আতআনা আর-রাসূলা। হায় আফসোস, হায় আফসোস, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, তাহলে আমাদের এই দুরবস্থা হতো না। আল্লাহু আকবার। কারা বলবে? কারা বলবে? যারা এই যে ওলামায়ে কেরামরা বয়ান দিচ্ছেন, আমল করেন, কথাগুলো বলা হয়েছে শুনেনি, তারা কি হয়েছে? তারা তাদের চিন্তাধারাকে দুনিয়াকে বাদ দেওয়া নয়, দুনিয়াকে নিয়ে আখিরাতকে চিন্তা করা, দুনিয়ার সমস্ত কাজকর্মগুলোকে আখিরাতে কনভার্ট করা, এটা হচ্ছে মুমিনদের দায়িত্ব। এটা না শুনে সরাসরি সন্তানগুলোকে দুনিয়াবি সিস্টেমে পরিচালিত করেছে, লোক ঢুকিয়েছে, পড়ালেখা সমস্ত চিন্তাধারায় লোক, হিংসা, সুদ, ঘুষ এগুলো ঢুকাই দিয়েছে। যেমন আমাদের পড়ালেখা কি হচ্ছে, আমাদের পড়ালেখায় 1 লক্ষ টাকায় যদি 3000 টাকা সুদ আসে, 10 লাখ টাকায় কত টাকা সুদ আসবে? তাহলে এই পড়ালেখা শিখে সন্তান কি যাকাত শিখবে নাকি সুদ শিখবে? জোরে বলেন না ভাই, সন্তান কি যাকাত শিখবে নাকি সুদ শিখবে? যাকাত হচ্ছে কল্যাণমূলক, আল্লাহর পক্ষ থেকে কর্জে হাসানা দেওয়া, আল্লাহর পক্ষ থেকে দেওয়া সম্পদ থেকে একটা হক, আল্লাহ যেটা নির্ধারণ করেছেন, যেটা ফরজ, দিয়ে দেওয়া, দিয়ে দিতে হবে। 1 লক্ষ টাকায় যদি 2500 টাকা যাকাত আসে, ওখান থেকে যদি কেউ 4 আনা 8 আনাও যদি রেখে দেয়, তাহলে তার সমস্ত মালগুলা নাফাকি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। আল্লাহর ওয়াদা পালন করতে হবে। তাহলে এই মানবতার শিক্ষা, কল্যাণমূলক শিক্ষা জাতিকে না দেওয়ার কারণে আমাদের সন্তানগুলো আজকে কি হয়েছে? আজকে লোভী হয়েছে। বড় বড় সার্টিফিকেট তারা অর্জন করেছে, কিন্তু তারা মানুষ হয়নি। তারা কি হয়নি ভাই? মানুষ হয়নি। মানুষ হয়নি বিদায় আজকে তারা মানুষের হককে হক মনে করে না। সেই জন্য তারা রাষ্ট্রের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তসরুফ করেছে, নষ্ট করেছে। মানে বলছি, মিথ্যা কথা বলছি? এটাই বাস্তব। সঠিক শিক্ষা না দেওয়ার কারণে, নৈতিকতার শিক্ষা না দেওয়ার কারণে তারা আল্লাহর ভয় শিখে নাই। পরকাল যে একটা আছে, পরকালে যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই শিক্ষা না পাওয়ার কারণে আমাদের সন্তানগুলা দুনিয়ার শিক্ষায় প্রভাবিত হয়ে আমাদের সন্তানগুলা শিক্ষিত হয়েছে, সার্টিফিকেট হয়েছে, কিন্তু আমাদের সন্তানগুলা মানুষ হতে পারেনি। ঠিক না ঠিক? সন্তানগুলা মানুষ হতে পারেনি, অমানুষে পরিণত হয়েছে। আমরা তো কখনো আশা করিনি আমাদের সন্তানগুলো যে নষ্ট হয়ে যাবে। বাংলাদেশের প্রাচ্যত্বের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সন্তান মাস্টার ডিগ্রি পাশ করার পরে নষ্ট হয়ে যাবে, মা বাবার নাফরমানি করবে, দেশের সম্পদ নষ্ট করবে, কলমের একটা আগার একটা সিগনেচার দিয়ে লক্ষ লক্ষ টাকা তসরুফ করবে। এটা তো আমরা কখনো কল্পনা করিনি, এটা তো আমরা চাইনি। তাহলে বুঝতে হবে যে আমাদের সন্তানকে আমরা সুশিক্ষা দিতে পারি, সঠিক শিক্ষা আমরা দিতে পারিনি। আমরা ব্যর্থ, আমরা সমাজও ব্যর্থ, আমরা বাবা মাও ব্যর্থ, আমাদের রাষ্ট্র ব্যর্থ। যার কারণে আজকে শুধুমাত্র আমরা আদর্শের কথা বলি, আদর্শের কথা বলি, কিন্তু আমরা আদর্শ
উপস্থাপন করতে পারি না, দেখাতে পারি না। কারণ কি, আমাদের সমস্ত আদর্শের বুলি সবগুলা মুখে আছে। কোথায় আছে? মুখে। কাজে কর্মে কিছু নাই, কাজে কর্মে কিছু নাই। সেজন্য আজকে দুরবস্থা আছে। কি দুরবস্থা? প্রিয় ব্রাদার ইসলাম, প্রিয় ভাইরা, তাহলে আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কোন পথে আমরা যাব, কোন রাস্তায় আমরা হাঁটবো। আমাদের সন্তানগুলা কি আমাদের এন্টি বানাবো? আমাদের সন্তানগুলা কি আমাদের জন্য আযাবে পরিণত হবে? আমাদের সন্তানগুলা কি আমাদের জন্য আযাবে গজবে পরিণত হবে? সেই চিন্তাধারাটা করব, নাকি আমাদের সন্তানগুলা কাল কিয়ামতের ময়দানে আমাদের চেহারাগুলোকে উজ্জ্বল করবো? আমরা কোনটা চাই? আজকে বেছে নিতে হবে। সেই দিন কিয়ামতের ময়দানে তাদের থেকে জিজ্ঞেস করা হবে, তোমরা কেন আজকে জাহান্নামে গেছো? তখন তারা বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাদাল্লুনা আস-সাবিলা। তাদেরকে জিজ্ঞেস করা হবে কাল কিয়ামতের ময়দানে। জিজ্ঞেস করবেন আল্লাহ, কেন তোমরা আজকে জাহান্নামী হয়েছে? কি কারণে হয়েছে? তখন বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, দুনিয়ায় আমরা আমাদের বিশিষ্ট নেতৃবর্গের কথা শুনেছিলাম, বিশিষ্ট লোকদের আনুগত্য করেছিলাম। তারা আমাদেরকে কোরআন শিখতে দেয়নি, রাসূলের আদর্শ শিক্ষা দেয়নি, তারা আমাদেরকে মানুষের আদর্শ শিখিয়েছে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, এই স্লোগান আমাদেরকে শিখিয়েছে। আমাদেরকে আল্লাহ শিখতে দেয়নি, কোরআন শিখতে দেয়নি, রাসূলের আদর্শ শিখতে দেয়নি, আমাদেরকে পথভ্রষ্ট করেছে। তারা আমাদেরকে কি করেছে? তারা আমাদেরকে কি করেছে? পথভ্রষ্ট করেছে। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলছেন, জাহান্নামীরা বলবেন, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জাহান্নামীরা আল্লাহর কাছে আর্গুমেন্ট করবেন, আরজ করবেন, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, যারা আমাদেরকে দুনিয়ায় পথভ্রষ্ট করেছে, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষদের মধ্য থেকে জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদেরকে দ্বীন শিখতে দেয়নি, কোরআন শিখতে দেয়নি, রাসূলের আদর্শ শিখতে দেয়নি, শুধুমাত্র মানুষের চরিত্র শিখিয়েছে, মানুষকে মানুষের আদর্শ শিখিয়েছে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই ধরনের আদর্শ শিখিয়ে দিয়েছে। বিভিন্ন দুনিয়াবী মানুষের আদর্শগুলো আমাদের কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। তাদের কারণে আজকে আমরা লজ্জিত হচ্ছি, আমরা জাহান্নামে যাচ্ছি। তখন আল্লাহ তাআলার দরবারে তারা বলবে, হে আল্লাহ তাআলা, নাজআলহুমা, দুনিয়ায় যারা আমাদের বাবা মা, আমাদের নেতা নেত্রী, জিনদের ভিতরে মানুষদের ভিতরে যারা আমাদেরকে কোরআন দ্বীন শিখতে দেয়নি, রাসূল শিখতে দেয়নি, আদর্শ শিখতে দেয়নি, হে আল্লাহ তাআলা তাদেরকে আমাদের সামনে নিয়ে আসুন, আমাদের কাছে নিয়ে আসুন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাআলা তাদেরকে আমাদের সামনে নিয়ে আসেন। মা বাবা হোক, নেতা নেত্রী হোক, যারা আমাদেরকে দ্বীন শিখতে দেয়নি, জিনদের ভিতরে মানুষদের মধ্য থেকে জিনদের মধ্য থেকে তাদেরকে আমাদের সামনে নিয়ে আসা হোক। তাদের দাবি অনুযায়ী তাদেরকে নিয়ে আসা হবে, তাদেরকে সহ মা বাবা, নেতা নেত্রী, জিনদের ভিতরে যারা পথভ্রষ্ট করেছিল, মানুষদের মধ্য থেকে যারা পথভ্রষ্ট করেছিল, তাদেরকে সহ নিয়া সেদিন আমার সন্তানগুলা জাহান্নামে চলে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কেমন লাগবে সেই দিন, কেমন লাগবে সেই দিনের আফসোস, সেই দিনের দৃশ্য, যেদিন যে সন্তানের জন্য আপনি ফাইট করেছেন, আমি ফাইট করেছি, যে সন্তান কিছু না চাওয়ার আগে দিয়ে দিয়েছি, যে সন্তান বলেছিল বাবা আমার স্কুলে যেতে কষ্ট হচ্ছে, আমাকে একটা গাড়ি দিতে হবে, কোনো কিছু চিন্তা না করে আমার সন্তানকে সেদিন গাড়ি দিয়ে দিয়েছিলাম, কার কিনে দিয়েছিলাম। আমার সন্তান আমাকে বলেছিল বাবা আমি বিদেশ যাব ভ্রমণ করার জন্য, সেদিন কোনো কিছু চিন্তা না করে সিঙ্গাপুরের ভিসা রেডি করে দিয়েছিলাম, মালয়েশিয়ার ভিসা রেডি করে দিয়েছিলাম, সন্তানকে এত আদর করেছিলাম, যেটা চেয়েছে সেটা দিয়েছি। কিন্তু আফসোস, এত কষ্টের সন্তান, যে সন্তান কষ্ট করলে বিদায় টাকা পয়সা দিয়ে চেষ্টা করেছি উদ্ধার করার জন্য, নিজে দাঁড়িয়েছি, লজ্জিত হয়েছি, অসম্মানিত হয়েছি, সেই সন্তানগুলা আমাদের জন্য কি হয়ে যাবে, জাহান্নামের কারণ হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের মধ্য থেকে একজন আযানের জবাব দেবে, তাহলে কেমন লাগবে সেই দিন, সেই দিনের কষ্ট। এত কষ্টের সন্তান, 32টি নারী ছিঁড়ার যন্ত্রণার ধন যখন আমাদের এন্ট্রি হয়ে যাবে, কত আদর করছি, আমরা বিপরীতটা করছি। আমরা দুনিয়াবি কিছুতে সমস্যা করলে সন্তানদেরকে গালাগালি করি, বকা দিই, কিন্তু আমরা কেমন মা বাপ হলাম, নামাজের হিসাবটা নেই না, প্রাইভেট পড়স নাই কেন, গতকালকে যাস নাই কেন, এই কৈফিয়ত আমরা নিই। কিন্তু আমার সন্তানকে কখনো জিজ্ঞেস করিনি সকালবেলা কি কোরআন তেলাওয়াত করেছো, সকালবেলা কি তুমি কোরআন তেলাওয়াত করেছো, তুমি কি ফজরের জামাত আদায় করেছো। উখরবি, দুনিয়াবি এবং উখরবি কল্যাণের যে বিষয়গুলা, যেগুলোর জন্য আল্লাহ রাসূল বকা দিতেন, সে কাজগুলার জন্য কৈফিয়ত আমরা কেউ চাই না, কোনো মা বাবা চাই না। তাহলে সেই সন্তান, যে সন্তানকে দুনিয়াই শিখাইছি বাস্তবে, সেই সন্তানগুলা থেকে তো ভালো কিছু আশা করতে পারি না, পারবো না। সেই সন্তানগুলা থেকে এই ধরনের কষ্টই আমরা পাবো দুনিয়া এবং আখিরাতে। দুনিয়াও শেষ, আখিরাতেও কি শেষ। এই সন্তানগুলো আমাদের এন্ট্রি হয়ে যাবে। প্রিয় ব্রাদার ইসলাম, একটা গল্প শুনেছিলাম। গল্পটা হচ্ছে এরকম, যখন একজন মা তার সন্তানকে নামাজের জন্য বলে, তো সন্তান উঠে না, সকালবেলা ঘুম থেকে উঠে না, তখন কি করে, ঘুমাই থাকে। তখন একদিন বিরক্ত হয়ে একজন আলেমের কাছে গিয়েছে, বলছেন হুজুর একটা আমল দেন, এমন আমল দেন আমার সন্তানগুলো যেন উঠে নামাজ পড়ে। ইমাম সাহেবের কাছে গিয়েছেন। তো ইমাম সাহেব বলছেন, মা শুনেন, আপনার পাশের বাড়িতে আগুন লেগেছে, আপনার বাড়িটা আপনার পাশের বাড়ির সাথে লাগানো, 4টা আঙ্গুল ফাঁকা আছে শুধু। এখন লেগেছে আগুন আপনার পাশের বাড়িতে, আগুন আসতে দেরি নেই, ওই ঘরটা শেষ হলেই আপনার বাড়িতে লেগে যাবে। এখন আপনি কি করবেন? হুজুর আমার পাশের বাড়িতে যদি আগুন লাগে তাহলে আমি দৌড়ে আসবো, দৌড়ে এসে আমি কি করব, আমার সন্তান যেন নিরাপদ থাকে, আমার সন্তানকে টেনে হেঁচড়ে বের করে নিয়ে যাবে, যদিও ঘুমে থাকে, যদিও কি থাকে, ঘুমে থাকে। কারণ কি, যদি না আনি তাড়াতাড়ি অতি সত্বর তো আমার ঘরে আগুন লেগে যাবে, আগুন লেগে গেলে তো সে মারা যাবে। সেজন্য আমি আগে ধন সম্পদ কিছু চাইব না, আমার সন্তানকে বাঁচাতে চাইব। আগুন থেকে বাঁচানোর জন্য যদি ঘুমে থাকে টেনে হেঁচড়ে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব। তখন হুজুর বলছেন, মা দুনিয়ার আগুন, পাশের বাড়িতে আগুন লেগেছে, আপনার সন্তান পোড়া যাবে, মারা যাবে, এই ভয়ে আপনার সন্তানকে বাঁচানোর জন্য আপনি টেনে হেঁচড়ে নিয়ে যাবেন, ঘুমের মধ্যে কাঁধের উপরে করে নিয়ে যাবেন। আপনি কি জানেন না দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনার সন্তানকে আপনি টেনে হেঁচড়ে নিয়ে যাবেন, ঘুম থেকে তুলে কাঁধের উপর করে নিয়ে যাবেন। ওই পরকাল যেখানে হাজার হাজার বছর থাকতে হবে,
সে জাহান্নামের আগুনের কথা তো আপনি চিন্তা করেন না। আপনাকে চিন্তা করার কথা ছিল কি পরকালের সে আগুন থেকে বাঁচানো। একজন আদর্শ মা বাবা চিন্তা করবে দুনিয়ার আগুন কিছু নয়, জাহান্নামের আগুন কঠিন। আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর শিক্ষা দিতে হবে। জাহান্নাম থেকে বাঁচানোর শিক্ষা যদি আমরা দিতে পারতাম, আমরা যদি সেই বইটা করতে পারতাম, আমাদের সন্তানগুলা বাস্তবেই মানুষ হতো। ঠিক না বেঠিক? বাস্তবে কি হতো? মানুষ হতো। তাহলে আমাদেরকে সেই চিন্তাটা করতে হবে, সেই চিন্তাটা করতে হবে। আরো মারাত্মক কথা, কোরআনে যারা জাহান্নামে হবে সন্তান সন্ততি, তাদের কথা আল্লাহ তাআলা কোট করেছেন। তারা আল্লাহর কাছে বলবেন, কিছুক্ষণ আগে একটা আয়াত শুনিয়েছি, আরো একটা কথা তারা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যারা দুনিয়ায় মা বাবা আত্মীয় স্বজন নেতা নেত্রী আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদেরকে দিন শিখতে দেয় নাই, তাদের ব্যাপারে ওই সমস্ত সন্তান সন্ততিরা বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি যারা আমাদেরকে হেদায়েত শিখতে দেয়নি তাদের উপরে দ্বিগুণ আযাব দিন, আপনি তাদেরকে বেশি বেশি করে লানত করুন। যাদেরকে এত খাওয়াইছেন, এত পড়িয়েছেন, এত কষ্ট করেছেন, জীবনের সমস্ত শ্রম তাদের পিছনে ঢেলে দিয়েছেন। একটা ভালো জুতা পরতে পারিনি সন্তানের জন্য, সন্তানকে সুন্দর জুতাটা ক্রয় করে দিয়েছি। একটা সুন্দর ঘড়ি কিনতে পারি নাই, সন্তান চেয়েছে, আবদার করেছে, সেই সুন্দর ঘড়িটা দিয়ে দিয়েছি সন্তানকে। সেই সন্তানেই কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে বলবেন, আর্গুমেন্ট করবেন, আল্লাহ যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, সে হোক আমার মা বাবা, সে হোক আমার সমাজের নেতা, আল্লাহ তাদের উপরে আপনি কি করুন? আপনার লানত দিন, আপনার আযাবকে ডবল করুন, আপনার লানত তাদের উপরে আপনি কি করুন? বর্ষণ করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসুন আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বোনেরা, পর্দার আড়ালে আমরা যারা শুনছি, আমাদের একটু সমস্যা আছে। সমস্যা কি? যদি মাদ্রাসায় পড়ে আমার সন্তানগুলা কিভাবে চলবে? চলতে পারবে? খাইতে পারবে? একজন স্কুলে পড়বে, সে অফিসার হয়ে যাবে, সে অনেক কিছু হবে। এই যে চিন্তা, এই চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনার সন্তানগুলা, বিশেষ করে বড় লোক যারা, টাকা পয়সাওয়ালা যারা, তারা সন্তানগুলাকে মাদ্রাসায় দিতে চায় না। সেজন্য তাদের জিল্লতিও বেশি, তাদের জিল্লতিও বেশি, তাদের অপমান অপদস্থতাও বেশি। ইল্লা মাশা আল্লাহ। আস্তে আস্তে চিন্তার পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে সন্তানগুলোকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করছে। কিসের শিক্ষা ভাই? যে শিক্ষা মানুষকে মানুষ হিসেবে তৈরি করতে পারে না, এটা কি একটা শিক্ষা হলো? একটা শিক্ষা ক্যারেক্টার ভ্যালুস, হিউম্যান ভ্যালুস, সোশ্যাল ভ্যালুস, চারিত্রিক মূল্যবোধ, মানবীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, যেই শিক্ষা দিতে পারে না, সেই ধরনের শিক্ষা অর্জন করে সে তো কখনো মানুষ হবে না, সে তো অমানুষই হবে। ঠিক না ঠিক? সে তো অমানুষই হবে। তাহলে আমরা নিজেরাই তো নিজের সন্তানগুলোকে অমানুষ বানাচ্ছি। তাহলে মানুষ বানাতে হলে, মানুষের মতো মানুষ তৈরি করতে হলে সন্তানগুলোকে দ্বীনি শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? দ্বীনি শিক্ষা দিতে হবে। দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নাই। আমার সাথে ডেট করবেন, আমার সাথে বসবেন। আমরাও তো মাদ্রাসায় পড়ছি, আমাদের কি কোনো সমস্যা আছে? আমরা কি না খেয়ে মরে যাচ্ছি? রিজিকের ব্যবস্থা কে করেন? জোরে বলবেন, কে করেন? রিজিক দেওয়ার মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন না। ওই প্রাণীর ভিতর থেকে কি আমরা বাইরে? আল্লাহর সৃষ্টি জগতের বাইরের জন্তু কোনো জগৎ কিনা আমরা? আমাদের রিজিকের জন্য চিন্তা করতে হবে। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। সবকিছু রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ। সন্তানকে এত 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 বেশি শিক্ষা দিলাম, মেজর বানালাম, ওসি বানালাম, ইঞ্জিনিয়ার বানালাম, শেষে কি হলো? শেষে কি হলো? ওই সন্তানগুলাই নিজের ক্যারিয়ারের জন্য বাবা মাকে ভুলে যাবে। ঠিক না ঠিক?
বাবা মাকে ভুলে যান, বাবার জানাজা পড়াতে পারে না। সেটা কোন সন্তান, যে সন্তান নিজের বাবার জানাজাটা পড়াতে পারে না? এটা কোন শিক্ষা, যে শিক্ষা ফেলে পড়ে ওলামা ইকরামদেরকে ভাড়া করে বাবার জানাজা পড়াতে হবে? এটা আমি বিশ্বাস করি। এমন শিক্ষা অর্জন করতে হবে। আমি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হই, কোনো সমস্যা নাই। আমার বাবা যদি মারা যায়, চোখের পানি ফেলবো, দোয়া করবো, জানাজায় দাঁড়াবো, বলবো আল্লাহু আকবার। এই ধরনের শিক্ষা দেওয়ার তৌফিক নসিব করুন সকলে বলে আমিন। এই ধরনের শিক্ষা আমরা দেব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক, কোনো সমস্যা নাই। বুয়েটের ইঞ্জিনিয়ার হোক, কোনো সমস্যা নাই। রাষ্ট্রের বড় দায়িত্বে থাকুক, কোনো সমস্যা নাই। কিন্তু আমার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। এটাই বাস্তব, এটাই সত্য। কোরআনের শিক্ষা যদি দিতে না পারি, তাহলে এই সন্তানগুলা অমানুষে পরিণত হবে। কি হবে? অমানুষে পরিণত হবে। প্রিয় উপস্থিতি ব্রাদান ইসলাম, এই শিক্ষা দেওয়ার মরকজ কেন্দ্র হচ্ছে মাদ্রাসা। বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, আমার এই এলাকায় অনেক মাদ্রাসা আছে। আমার অত্যন্ত ভালো লেগেছে, আমার ছোট ভাই মোহাম্মদ আব্দুল্লাহ, আপনাদের একেবারে কলিজার ভিতরে মাদ্রাসাটা আগে ছিল। সে সুন্দর একটা জায়গায় কাঁচা বাজারের এই মুখে কি করেছে, এই মাদ্রাসাটা আবার ডেভেলপ করেছে, সেটেল করেছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, যতগুলো মাদ্রাসা আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে। মাদ্রাসাতুল আশহাদ, এই মাদ্রাসাটা আমার অনেক ভালো লেগেছে। আমি আপনাদের একজন নেতা হিসাবে, ইমাম হিসাবে অনুরোধ করছি, যখন সন্তানগুলোকে ভর্তি করাবেন আমার সাথে পরামর্শ করবেন, বলবেন, যোগাযোগ রাখবেন। আমি আপনাদেরকে ভালো পরামর্শ দেব। আমি বলবো, নিচের শ্রেণীতে যারা পড়বে, নুরানি ক্লাস 1, ক্লাস 2, জামাত, তারা যেন তাদের সন্তানগুলোকে মাদ্রাসায় আশহাদে, মাদ্রাসাতুল আশহাদে তারা দেয়। আর যারা বড় আছে, বড় হাফেজ হয়ে গেছে, আরো বড়, তারা যদি কি করে, তারা যদি তাদের সন্তানগুলোকে দিতে চায়, আমার সাথে পরামর্শ করবেন। আমার ভাই মাওলানা লোকমান হাকিমের সুন্দর একটা দারুল কোরআন মাদ্রাসা আছে, ওখানে দিতে পারবেন। এই দুইটা মাদ্রাসা আমি পড়ে তাদের ম্যানিফেস্টো দেখে আমার খুব ভালো লেগেছে। তো আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের সন্তানগুলোকে এই ধরনের প্রতিষ্ঠানে দিবেন। এই সন্তানগুলো নাজাতের জরিয়া হবে। আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের সকলের শ্রদ্ধেয় উস্তাদ ফিরোজ শাহ মাদ্রাসার সম্মানিত মুহতামিম, আমাদের সকলের শ্রদ্ধেয় উস্তাদ উস্তাজি মুকাররমি, পিতৃ সমতুল্য মুরব্বী জনাব বড় হুজুর আমাদের কাছে এসেছেন। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বড় হুজুর আমাদের কাছে এসেছেন, আমাদেরকে দোয়া করবেন। হুজুর আমাদেরকে দোয়া করবেন, আমরা আশা রাখি। হুজুরের বয়ান শুনবেন, নসিহা শুনবেন। আল্লাহ তাআলা রহম করুক আমার শ্রদ্ধেয় হুজুরকে। দীর্ঘদিন আমাদের এলাকায় আলো জ্বালিয়ে যাচ্ছেন। লক্ষ লক্ষ ছাত্র বের হয়েছে। আল্লাহ তাআলা, আল্লাহর কাছে দোয়া করি, ওনারাই হচ্ছেন আমাদের কলিজা, আমাদের হৃদয়। আমরা তাদেরকে সবসময় ফিল করি, অনুভব করি। তাদের মাধ্যমে আমরা শিখছি, জানছি। আল্লাহ তাআলা যেন হুজুরের হায়াতকে দারাজ করে দেয়, সকলে বলি আমিন। আমরা অফুরন্ত হায়াত চাই হুজুরের, যেন আমাদের এই ধরনের দ্বীনি অনুষ্ঠানে সমস্ত কিছুতে আমাদেরকে এসে দোয়া করে আল্লাহর কাছে বলে, সন্তানগুলাকে, রোহানি সন্তানগুলাকে যেন আল্লাহর কাছে সুপর্দ করে, সে আশা ব্যক্ত করছি। এবং আপনাদের সকলকে মাদ্রাসায় আশহাদের জন্য দোয়া করার জন্য বলছি। আমার ছোট ভাই অনেক অনেক অত্যন্ত আদিব, অত্যন্ত ভালো, একেবারে যারা মাদ্রাসা দিয়েছেন সকলের ভিতরে উপযুক্ত, পড়ালেখায় আলিয়া কওমিয়া সব জায়গায় পারফেক্ট হাফেজ। ওনার মাদ্রাসায় আপনাদের সন্তানগুলো দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে রহম করুক, হেফাজত করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।